শীতের সন্ধ্যায় আলো ঝলমলে স্টেডিয়াম, ক্রিকেটের উৎসব, সবকিছুর মাঝেও বিপিএলের শুরুটা যেন আনন্দের চেয়ে বেশি হয়ে উঠল স্মৃতি আর আবেগের। 12তম বিপিএলের পর্দা উঠেছে, তবে এবারের শুরুটা ছিল একেবারেই আলাদা। নীরবতায় মোড়া, শ্রদ্ধায় নত, শোকের গভীরতায় স্পর্শ করা। বিপিএলের প্রথম মুহূর্তে স্মরণ করা হলো শহীদ শরীফ ওসমান হাদিকে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত 12ই ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। জীবন মৃত্যুর লড়াই শেষে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিভে যায় তার প্রদীপ। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে তাকে স্মরণ করা হলো নীরবতার ভাষায়। বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় টুর্নামেন্ট। খেলা শুরুর ঠিক আগে ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো হয়। পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ, শুধু হৃদয়ের ভেতর ভেতর বয়ে চলা শোকের শব্দ। এই নীরবতার মাঝে চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। রাজশাহীর তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম দাঁড়িয়েছিলেন দোয়ায় মগ্ন হয়ে, হাত তুলে মোনাজাতে। নীরবতা তখন আর শুধু নীরবতা নয়, তা হয়ে ওঠে প্রার্থনা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক গভীর মুহূর্ত। দিনের শুরুটা মনে করিয়ে দিল, খেলার উল্লাসের মাঝেও কিছু নাম, কিছু আত্মত্যাগ কখনো হারিয়ে যায় না। এবারের বিপিএলের প্রথম বল গড়ানোর আগেই সে কথায় নিঃশব্দে বলে গেল শহীদ ওসমান হাদির স্মৃতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।